আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বেশ কয়েকদিন ধরে একটু অসুস্থ, তো অসুস্থতার মধ্যে দিয়ে হচ্ছে আজকের ভিডিওটা একদম সিম্পল ভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা আরো অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন। যে কোনো সময় আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় বের করে, সময় এবং সুযোগ করে আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কিছু ডাল রান্না করে নিছি, আর এদিকে হচ্ছে কিছু মরিচ ভর্তা করব, যার কারণে হচ্ছে কিছু মরিচ টেলে নিচ্ছিলাম। তো যেটা বলতেছিলাম, অসুস্থ তো বেশ কিছুদিন ধরে হচ্ছে ঠান্ডা লাগছিল। আমার সাধারণত কিন্তু শীতকালে ঠান্ডাটা লাগে না, বেশিরভাগ সময় গরমকালেই আমার ঠান্ডা লাগে। তবে এবার কেন জানি উল্টোটা হয়ে গেছে, শীতের শুরুতেই হচ্ছে শীত পড়তে না পড়তে আমি অনেক অসুস্থ। আপনারা হয়তো বা আমার ভয়েসের মাধ্যমে বুঝতে পারেন এই যে কতটা অসুস্থতা বা কথাগুলো কেমন লাগতেছে আমি নিজেও জানি না। এই যে একটু ঠান্ডাটা কমছে, তারপর হচ্ছে গিয়ে আজকে 2-3 দিন ধরে হচ্ছে গলা ব্যথা, প্রচন্ড গলা ব্যথা, যার কারণে হচ্ছে এই যে ভয়েস ওভার করতেছি। এখন হচ্ছে আমি চা খেয়ে খেয়ে তারপর হচ্ছে একটু গলাটা ক্লিয়ার করে তারপর আপনাদের সাথে মানে ভয়েস ওভারটা দিচ্ছি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি ওই সব প্রিয় আপুদের কাছে বলে দিচ্ছি হাত জোড় করে যে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে ডাল বাগার দিয়ে নিছি, আর তারপর হচ্ছে কিছু মরিচের জন্য মরিচ টেলে নিছি এবং পেঁয়াজগুলো হচ্ছে হালকাভাবে ভেজে নিছি। তারপর হচ্ছে যে এই যে ধোয়া পালা হয়েছে সেগুলোই হচ্ছে একেবারে সেরে নিচ্ছি। অসুস্থতার কারণে দেখা যায় নিজে অসুস্থ, বাচ্চাদেরকে সামলানো, সংসারের কাজ সব মিলিয়ে হচ্ছে একটা নাস্তানাবদ অবস্থা। সুস্থ থাকলে যতটা কাজ থাকুক না কেন অনেকটাই দেখা যায় যে কোনো ভাবে করা শেষ হয়ে যায়। তবে অসুস্থ হলে দেখা যায় যে কোনো কাজ করতে কিন্তু অনেকটা খারাপ লাগে। মানে শরীরের জোর, মনের জোর দুইটাই কিন্তু কমে যায়। সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। এটা হচ্ছে আমরা অসুস্থ না হলে কিন্তু বুঝতে পারি না। তো যাই হোক, এই যে কাজগুলো করে নিচ্ছি একে একে আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আবারও বলতেছি, প্রিয় আপুরা, ভয়েস ওভার করতেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কথা যদি কোনো অসম্পূর্ণ থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এগুলা ধোয়ার পরে হচ্ছে কি আমি আমার বেসিনটা প্রায় সময় চেষ্টা করি একটু ক্লিন রাখার, যেহেতু বেসিনটা একদম দাগ। এই যে বেসিনের যে কালো কালো দাগটা, এটা কিন্তু আমি অনেক চেষ্টা করেও তুলতে পারি নাই, যেটা আমি এর আগেও কয়েকটা ভিডিওতে শেয়ার করছিলাম। বাট রয়ে যায় যতই চেষ্টা করি না কেন। তো এগুলা ধোয়ার পরে বেসিনটা হালকাভাবে পরিষ্কার করে নিছি। এই কথাটা বলার কারণ হচ্ছে হয়তোবা অনেকে ভাবতে পারেন যে আপুর বেসিনটা অনেক নোংরা, কিন্তু আসলেই না। বেসিনটা কিন্তু ক্লিন আছে, তবে এই যে দাগগুলো বসে গেছে এগুলো কিন্তু উঠানো যায় না বা উঠাতে পারি নাই, অনেক চেষ্টা করে অনেক মেডিসিন দিয়েও দেখছি। তো সেই জন্য হচ্ছে এরকম মনে হতে পারে, সেই জন্য হচ্ছে কথাটা বললাম। আর এই যে কিছু কি বলে চটপটির ডাল, তো সেগুলো হচ্ছে ভিজা দিয়ে দিচ্ছি। এই ডালগুলো হচ্ছে আপনাদের ভাইয়া আনছিল, তো একবার খাওয়া হয়েছে আর অল্প কিছু রয়ে গেছে, সেগুলো হচ্ছে ভিজা দিয়ে রাখতেছি। সিদ্ধ করে রাখবো, তো যে কোনো সময় চাইলে হচ্ছে সিদ্ধ করা থাকলে বের করে দিয়ে রেডি করে দিতে পারি, যার কারণে হচ্ছে সিদ্ধ করে রেখে দিব। আমি এর আগের ২-১টা ভিডিওতে আমি যেটা বলছি যে আমার মোবাইলটা একটু সমস্যা, যার কারণে হচ্ছে আমি আমার প্রিয় আপুদের কমেন্টের অনেক সময় রিপ্লাই দিতে পারতেছি না। আবার অনেকের ভিডিও দেখে কমেন্টও করতে পারতেছি না। তো সব আপুদেরকেই বলবো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
অনেক আপুদের ভিডিও দেখি তাড়াতাড়ি কমেন্ট বক্সটা শো করে, বা অনেক দুই একবার ট্রাই করলে হচ্ছে কমেন্ট করতে পারি, আবার অনেক সময় দেখা যায় যে 3 বা 4 বার চেষ্টা করার পরেও হচ্ছে গিয়ে এই কমেন্ট বক্সটা শো করে না। আসলে এটা কি মোবাইলের কোনো সমস্যা, নাকি এই যে ইউটিউবে যে আছে এটার কোনো সমস্যা, সেটা আমি আসলে বুঝতে পারলাম না। কারণ অনেক আপুদের ক্ষেত্রে দেখি কমেন্ট বক্সটা খুব তাড়াতাড়ি শো করে আর কমেন্টও করতে পারি। তো যাই হোক, আপুদেরকে বলবো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এটা কি কারণে হচ্ছে, এমনিতে আমার মোবাইলটা একটু প্রবলেম আছে, যার কারণে হচ্ছে আমি মনে করতেছি হয়তোবা আমার মোবাইলের প্রবলেমের কারণে হয়তো এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো রান্নাঘরের কাজ সিম্পল ভাবে সেরে নিছি, আর তারপরে হচ্ছে যে এই যে মানি প্লান্টের গাছ লাগাবো, এই দুইটা হচ্ছে এই দইয়ের মালসা, তো এগুলা হচ্ছে খালি করে পরিষ্কার করে ধুয়ে নিছি। আর তারপর হচ্ছে গিয়ে কিছু মাটি দিয়ে নিচ্ছি। এই যে মানি প্ল্যান্টের পাতাগুলো দেখতেছেন বা গাছগুলো দেখতেছেন, এগুলা কিন্তু আমি আগে ভিজে রাখছিলাম, আর এগুলোতে বেশ শিকড় আসছে। আমি যেহেতু মানি প্ল্যান্টের গাছ আমার হয় না, বা লাগালেও দেখা যায় মরে যায়, আর পানিতে দিলেও বাড়ে না। তো এবার হচ্ছে গিয়ে শিকড় যখন বের হয়েছে তখন হচ্ছে মাটিতে দিয়ে আবার চেষ্টা করতেছি, যদি হয় দেখা যাক। তো ইনশাল্লাহ আশা রাখছি যে এবার হবে, কারণ এবার অনেকটা বড় বড় শিকড় হয়েছে। তো শিকড় হলে তো যে কোনো গাছ মাটিতে দাঁড়ায় যায় খুব সহজে, বা মাটি আঁকড়ে ধরে। তো দেখা যাক কি হয়, যদি হয় তো হলো, আর না হলে হয়তো বা এর পরবর্তীতে আবারও চেষ্টা করবে এই গাছটা লাগানোর জন্য। তো দুইটা মালসাতেই কিন্তু আমি এই যে মানি প্লান্টের গাছগুলো এগুলো দিয়ে দিছি, আর দেওয়ার পরে হচ্ছে যে একটু স্প্রে করে দিচ্ছি। এই যে হলুদ হলুদ কয়েকটা পাতা দেখতেছেন, এগুলার গোড়ায় হচ্ছে নতুন পাতা গজাইছে, যার কারণে হচ্ছে আমি এই পাতাটা কাটি নাই বা ফেলি নাই। তো যখন নতুন পাতাটা বের হবে তখন হচ্ছে এটা কেটে ফেলে দিব। তো যার কারণে এটা রেখে তারপর হচ্ছে গাছগুলো লাগাই দিছি, তারপর হচ্ছে একটু স্প্রে করে ভিজাই দিলাম। অনেক আপুদের দেখি যে অনেক সুন্দর সুন্দর মানি প্ল্যান্টের গাছ হয়, পুরো মানে টবে ভরে থাকে। তো দেখতে বেশ ভালো লাগে, তা সেই চেষ্টা থেকে আমিও চেষ্টা করি। তো হয় না, তো দেখি এবার হয় কিনা। এই যে আমার টবের ছোট্ট টবে এখানে হচ্ছে প্রচুর পরিমাণের পুঁইশাক, অনেকটা লম্বা হয়ে আঁকা বাঁকা হয়ে বেয়ে গেছে, আর হচ্ছে একটা অপরাজিতা ফুল গাছ। কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। তো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।